গাইস, আজ সিয়ারিতে আমি কি দিয়ে ভাত খেয়েছি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সিয়ারিতে খুবই মজাদার আমার একটা খাবার ছিল। এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। এটা রসুন, ধনিয়া পাতা টেলে তারপর শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করেছি। বিশ্বাস করবেন এতটা মজা হয়েছে, খুবই ইয়ামি হয়েছে। আর সাথে আছে লাউ শাক রান্না করেছি আলু দিয়ে, সাথে 2-3 পিস রুই মাছ আধা ভাঙ্গা করে কষিয়ে তারপর রান্না করেছি। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে, খুবই অসাধারণ একটা খাবার। এটা আমার একটা আপার গাছের লাউ শাক এবং লাউ আপা দিয়েছে। তার বাগানের শাক সবজি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক অনেক খাওয়া হয়। খুব মজা, আসলে জানেনই তো, নিজেরা যদি লাগিয়ে খাই সেটা সার ছাড়া সে শাক সবজি খাওয়ার মজাই আলাদা। তো দেখেন আমি কিন্তু এই যে বিসমিল্লা করে ধনিয়া পাতা ভর্তা দিয়ে খাচ্ছি। আর হচ্ছে এই যে একটু লেবু নিয়েছি। সোনার দামে দাম, আসলে একেবারে স্বর্ণের দামে দাম যে লেবু, কাগজি লেবু একটা ছিল গাছে, তো আল্লাহ চোখে পড়িয়েছে তাই লেবুটা ছিঁড়ে নিয়ে এসেছে আমার ছেলে, কাগজি লেবু। সেটা একটু ছিল, সেটা দিয়ে খুব মজা করে আমি খাচ্ছি। বিশ্বাস করবেন গরম গরম ভাতের সাথে যদি একটু ধনিয়া পাতা ভর্তা হয় আর কি লাগে গাইজ বলেন। আসলে যারা যারা ভর্তা লাভার আছেন তাদের কাছেই ভালো লাগবে, যারা না খান তাদের কাছে ভালো লাগবে না। যেমন আমার ছোট ছেলে একদমই খেতে চায় না। জোর করে যখন খাইয়ে দিই, নিজে লোকমা তুলে দিই, তখন বলে হ্যাঁ আম্মু অনেক মজা। যে সে এসব খায়ই না, তার একদম প্রতিদিন গোশ হলে গোশ, মাছ মাংস এটা ছাড়া সে কোনো সবজিও খেতে চায় না। তো আসলে জোর জোর করে একটু খাওয়াই। তো আজকে আলহামদুলিল্লাহ আমার ছেলে ভর্তাটাও খেয়েছে, শাকও খেয়েছে, যেহেতু আম্মু খাইয়ে দিয়েছি তাকে, তাই সে খেয়েছে। তার কাছে অনেক অনেক ভালো লাগছে। সেও রোজা রাখে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রোজাই রেখেছে। তো আমি আমার ভাই বোনদের সাথে কিন্তু শেয়ার করেছি যে প্রতি রমজানে আল্লাহ দিলে পুরা 30টা রমজানে কি খেলাম কি করলাম আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আজকে 7 রমজানের রাত, এই 7টা রমজানের রাতে আজকে কী দিয়ে ভাত খেলাম আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর নিয়ে নিলাম লাউ চিংড়ি। এখানে কিন্তু আরেকটা কথা আছে, আমি কিন্তু লাউ একটু টমেটো দিই। আমার কাছে হালকা হালকা টক টক গাইস অনেক ভালো লাগে। আর নদীর একেবারে আমাদের দেশি দেখেন গুঁড়া গুঁড়া চিংড়ি, যে মিডিয়াম চিংড়িগুলি, অসাধারণ, খুবই ইয়ামি। এই লাউটা মুখে দিয়ে এতটা ভাল লাগছে, মানে আমার আপার গাছের লাউ, অসাধারণ, একদমই কুচি ছিল লাউটা, একদমই কড়া। তো খুব মজা করে জমিয়ে খেয়ে নিচ্ছি, বিশ্বাস করবেন। আসলে এটাতে কিন্তু লাউ চিংড়িতে আমি একদমই ঝাল দিইনি, হালকা 2-3টা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু রোজা রেখে ঝাল হলে কিন্তু বুক জ্বলবে। তাই খুব মজা করে জমিয়ে খেয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটোটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি, সাথে লাউগুলি চিটকিয়ে আমি অনেক অনেক মজা করে খেয়েছি। আপনারা কী কী খেতে পছন্দ করেন এরকম লাউ চিংড়ি? অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজটাকে সবাই বেশি বেশি ফলো দিবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তো ইনশাল্লাহ আবার আসবো প্রতিদিন কি খেলাম না খেলাম ভিডিও নিয়ে। সবাই দোয়া করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।